এসো হাতে রেখে হাত, আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। আব্দুল্লাহর সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। তুমি কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা সবাই কি করো এখানে? তুমি জানো না ভাই, আজকে আমাদের নতুন বই দিবে। ও হ্যাঁ, মনে পড়েছে। বাসায় আব্বুকে স্যার বলেছিল বই দিবে স্কুলে। তাহলে সেটা কি আজ দিবে ভাই? জি ভাই। তাহলে চলো সবাই, দেরি কেন আর? নতুন বই নেওয়ার আনন্দই আলাদা। সেই রকমের আনন্দ। নতুন বই নিব, নতুন ক্লাসে উঠব, নতুন নতুন সহপাঠী পাবো। আমার ভাবতেই আনন্দ হচ্ছে। আচ্ছা চলো সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টিচার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সবাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন টিচার? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তোমরা কি বই নিতে এসেছো বাবারা? জি টিচার। সবাই তাহলে সামনে আসো, নিজের নাম ও বাবার নাম লিখে বই নাও। আচ্ছা টিচার। সকল ছাত্রছাত্রীর জন্য একটি ঘোষণা। আগামীকাল সোমবার সকাল 10টা থেকে তোমাদের ক্লাস চালু হবে। আগামীকাল সোমবার সকাল 10টা থেকে তোমাদের ক্লাস চালু হবে। তাহলে সবাই কালকে যথাসময়ে ক্লাসে আসবো ভাই। হুররে, আগামীকাল নতুন বছরের নতুন ক্লাস শুরু। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি টিচার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আজকে তোমাদের প্রথম ক্লাস। জি টিচার, বাংলা বইয়ের একটি ছড়া পড়ি। কি ছড়া ফয়সাল? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। এই ছড়াটা পড়তেছি টিচার। বাবারা, এটা কিন্তু খুবই খারাপ দেখায়। একজন মুসলমানের সন্তান হয়ে তোমরা কিভাবে পারো এই ধরনের ছড়া দিয়ে পড়া শুরু করতে বলো? এগুলো কিন্তু তোমাদের ধোঁকার মধ্যে রাখার একটা ষড়যন্ত্র। ভালো বিষয় শিক্ষা দ্বারা জ্ঞান অর্জন করতে হবে তোমাদের। তোমরা জানো সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার কি? জি টিচার, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন, যা আমাদের নবীর উপর দীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছে। ধন্যবাদ আব্দুল্লাহ। আল কুরআন পড়তে কি ভাষা লাগে বাবারা বলো তো? আরবি ভাষা। তাহলে তোমাদের কি করা উচিত বাবারা? সর্বপ্রথম আরবি ভাষা শিক্ষা নেওয়া উচিত, যাতে কোরআনের জ্ঞানগুলো সঠিকভাবে অর্জন করতে পারো। এই সব হাট্টিমাট্টিম পড়ে কিন্তু কোনো লাভ হবে না বাবারা। এর মধ্যে কোনো শিক্ষা অর্জন হবে না, শুধু ভুলের মধ্য দিয়ে তোমরা বড় হবে। তাই যেহেতু মুসলমানের জীবন পরিচালনার জন্যে সঠিকভাবে ইসলামের জ্ঞান অর্জন করা অপরিহার্য। তাই একজন মুসলমানের ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সর্বস্তরে আল্লাহর বিধিবিধান মেনে নেওয়া ও তার সন্তুষ্টি অর্জন করাই হলো ইসলামের শিক্ষার মূল উদ্দেশ্য। ইসলামী শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণরূপে ইসলামকে তুলে ধরে। ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদত ও অনুগত্য শিখতে পারি। কল্যাণমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারি। পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি। আর এই জ্ঞান কুরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের আরবি শিখতে হবে। তাহলে আমরা কি করব টিচার? এখন অনেকে তো আমরা আরবি ভাষা জানি না। আমরা আরবি শিখবো কিভাবে টিচার? তোমরা মক্তব বা কোনো মুফতি সাহেবের কাছ থেকে শিখতে পারো। আচ্ছা টিচার। আজকে কি তাহলে আমরা ক্লাসে পড়বো না টিচার? অবশ্যই পড়বে। কি পড়ানো যায়, কি পড়ানো যায়? ও হ্যাঁ, আচ্ছা বাবারা, আল কুরআনের প্রথম সূরা কোনটা বলো তো? সূরা ফাতিহা টিচার। তাহলে তোমাদের প্রথম ক্লাস শুরু হবে সূরা ফাতিহা দিয়ে, কেমন? যার সাহায্যে কোনো বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ফাতিহা বলা হয়। প্রথমত,
এই সূরা দ্বারাই কিন্তু পবিত্র কুরআন আরম্ভ হয়েছে এবং সমগ্র কুরআনের সারসংক্ষেপ ও অবশিষ্ট সূরাগুলো প্রকারান্তরে এই সূরার বিস্তারিত ব্যাখ্যা। এই সূরা দিয়েই সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আরম্ভ করতে হয়। আসলে এই সূরাটি হচ্ছে একটি দোয়া। যে কোনো ব্যক্তি যদি যথার্থই আল কুরআন থেকে লাভবান হতে চায় তাহলে নিখিল বিশ্বজাহানের মালিক আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করতে হয়। জ্ঞান অর্জন অপরিহার্য ও একটি জাতির মেরুদণ্ড। তাহলে সেই মেরুদণ্ড শক্ত করব আমরা কিভাবে? আল্লাহ তাআলার হামদ দিয়ে। কেমন? তাহলে তো অনেক ভালো হবে টিচার, এই হাট্টি মাটি মেচে। জি আব্দুল্লাহ, তোমাদের কারোর কি সূরা ফাতিহা মুখস্থ আছে? জি টিচার, আছে। অর্থসহ কেউ বলতে পারবা? অর্থসহ অনেক আগে পড়েছিলাম টিচার, এখন আমার মনে নেই। আচ্ছা, তুমি তিলাওয়াত করো, আমি অর্থ বলবো শেষে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ আব্দুল্লাহ, তোমার তিলাওয়াত অনেক সুন্দর হয়েছে। আমি তাহলে এবার অর্থ বলি, তোমরা মন দিয়ে শুনবে কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, বিচার দিনের একমাত্র অধিপতি। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ দেখাও। যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ, তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এই হলো সূরার অর্থ। আলহামদুলিল্লাহ। কি ফয়সাল, তোমার ওই হাট্টি মাটিম টিমের চেয়ে ভালো না? জি টিচার, অনেক ভালো এটা। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি অন্য আসমানি কিতাবে তো নেই, এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় নেই। অন্যত্র আরো বলেছেন যে সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ। তাহলে তো এটা সবসময় পড়তে হয়। আমি আজকে অর্থসহ মুখস্থ করব ইনশাল্লাহ। আমিও। শোনো বাবারা, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাহীন জাতি মেরুদণ্ডহীন প্রাণীর মতো। সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতাকে নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করাকেই কিন্তু শিক্ষা বলে। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে এবং মানব হৃদয়কে অজ্ঞতা ও অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। শিক্ষা বলতে আমরা বুঝি মানুষের মন, শরীর ও আত্মার সমন্বিত বিকাশ সাধন। এই শিক্ষাটা যেন তোমাদের হৃদয়ে তাওহীদের প্রেরণা যোগায় এবং নিজের মধ্যে আল্লাহর প্রেম ও আল্লাহর ভীতি সঞ্চার করে এবং আল্লাহের সন্তুষ্টিতে কাজে লাগে। আল্লাহ তোমাদের ইসলামের জন্যে কবুল করে নিক। আমিন। 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 জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই।